ন্যাশনাল টিমের খেলা আসলে প্লেয়াররা ইনজুরিতে পড়বেই। এই রোগটা কোনো নতুন রোগ নয়, এটা একটা পুরাতন রোগ। আর্জেন্টাইন প্লেয়ারদের একটা সময় এই রোগটা অনেক বেশি ছিল। তারা পুরো বছর ক্লাবের হয়ে দাপিয়ে বেড়াইতো, ক্লাবের হয়ে একটা ম্যাচও মিস করতো না, ক্লাবের হয়ে তারা জান প্রাণ দিয়ে খেলতো। কিন্তু যখনই আর্জেন্টিনার খেলা গনিয়ে আসতো, তখনই তারা ইনজুরিতে পড়তো, আর্জেন্টিনার ম্যাচ তারা মিস করতো। কিন্তু লাস্ট কয়েক বছরে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে এই ইনজুরি প্রবণতা আবার দেখা যায় না। আর্জেন্টাইন প্লেয়াররা ক্লাবের হয়ে খেলতে না পারলেও কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তারা ম্যাচ মিস করতে চায় না, ন্যাশনাল টিমের হয়ে তারা জান প্রাণ দিয়ে খেলে। কিন্তু বর্তমানে এসে মনে হইতেছে পুরাতন রোগটা আবার দেখা যাইতেছে, পুরাতন ইনজুরি প্রবণতা আবার দেখা যাইতেছে। এই যে অলরেডি হচ্ছে আমরা সামনের যে ফিফা উইন্ডো আছে ওইখানে আমরা লো সেলসোকে পাবো না, এরপরে হচ্ছে হুয়ান ফয়েদকে তো আমরা একটা লম্বা সময়ের জন্য হারাই ফেলছি, আমরা হয়তো ওকে বিশ্বকাপেও পাবো না। এখন আবার ইনজুরিতে আপনার লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিওনার্দো বালের্দি। লিসান্দ্রো মার্টিনেজ তো লম্বা একটা ইনজুরি থেকে আসছে, এরপরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ কিছু ম্যাচ খেলছে এবং দুর্দান্ত পারফর্মও করছে, কিন্তু এখন আবার ইনজুরির জন্য বেশ কিছু ম্যাচ লিসান্দ্রো মার্টিনেজ মিস করতেছে। আশা করা যাইতেছে যে 8-10 দিনের ভিতরে লিসা আবার মাঠে ব্যাক করবে। ক্রিস্টিয়ান রোমেরো অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচটা খেলতে গিয়ে মাথায় আঘাত পাইছে এবং ওই মাথায় আঘাতের কারণেই ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে সামনে কয়েকটা ম্যাচ মিস করবে। ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরিটা আসলে গুরুতর কিছু নয়, তবে এই ইনজুরি কিন্তু একটা টেনশনের বিষয়। এরপরে লিওনার্দো বালের্দি হচ্ছে আপনার 8-10 দিনের জন্য মাঠের বাইরে থাকবে। এখন এই যে ইনজুরি, এই যে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং লিওনার্দো বালের্দি, এদের কারো ইনজুরি কিন্তু সিরিয়াস না। এরা হচ্ছে আপনার যদি ফিনালিসিমা হয়, ফিনালিসিমার ভেন্যু যদি কনফার্ম হয়, তাহলে হচ্ছে স্কালোনি এই কয়েকদিনের ভিতরে স্কোয়াড ঘোষণা করে দিবে, 3-4 দিনের ভিতরে এরা সবাই স্কোয়াডে থাকবে। এখন এদের ইনজুরি কিন্তু গুরুতর কিছু না, কিন্তু এই যে ছোট ছোট ইনজুরিগুলো কিন্তু একটা টেনশনের বিষয়। আপনার হচ্ছে সামনে বিশ্বকাপ, এই যে ইনজুরি প্রবণতা বা এই ইনজুরি নিয়ে হচ্ছে তারা মাঠে খেলতে নামলে কিন্তু এই ইনজুরিটা আরও মারাত্মক কিছু হইতে পারে, গুরুতর কিছু হইতে পারে। প্লেয়াররা যদি আসলে নিজেদের যত্ন না নেয়, প্লেয়াররা যদি নিজেদের টেক কেয়ার না করে, যদি একটু কেয়ারফুল না হয়, তাহলে এই যে ছোট ছোট এই ইনজুরিগুলাই কিন্তু একটা সময় আপনার হচ্ছে মারাত্মক ইনজুরিতে পরিণত হবে। প্লেয়াররা আসলে নিজেদেরকে আপনার হচ্ছে যথেষ্ট সময় দিতে হবে, নিজেদের ইনজুরি নিয়ে হচ্ছে যথেষ্ট সচেতন থাকতে হবে, না হলে কিন্তু একটা বড় বিপদ আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতেছে। অলরেডি আমরা হুয়ান ফয়েতের মতো একজন প্লেয়ারকে আমরা হারাই ফেলছি। আমাদের ফুল ব্যাকে, রাইট ব্যাকে তো আমাদের বিশাল ঝামেলা, ওইখানে হুয়ান ফয়েত না থাকাটা এটা আর্জেন্টিনার জন্য বিশাল লস। এরপরে লো সেলসো হচ্ছে আপনার ফিনালিসিমা যদি হয় সেটা মিস করবে, লো সেলসো হয়তো বিশ্বকাপের আগেই আবার ব্যাক করবে। কিন্তু ইনজুরি নিয়ে প্লেয়াররা যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। এই যে আর্জেন্টিনার মেইন 3 সেন্টার ব্যাক আপনার হচ্ছে লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এদের ইনজুরিটা আমাদেরকে একটু হইলেও কিন্তু টেনশনে রাখতেছে। তারা যদি মাঠে থাকতো, মাঠের খেলার ভিতরে যদি তারা থাকতে পারতো, তাহলে কিন্তু কোনো টেনশন থাকতো না। আশা করি যে তারা তাদের ইনজুরি নিয়ে যথেষ্ট কেয়ারফুল থাকবে এবং এই ইনজুরিগুলো যেন মারাত্মক কিছু না হয় সেটা নিয়ে অবশ্যই তারা ভাববে। ধন্যবাদ সবাইকে।